আসসালামু আলাইকুম। টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বর্তমান স্ক্রিনে যে এরকম ভিডিও দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও এডিট করতে চাইলে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে কি লিখে সার্চ দেবেন সেটা আমি স্ক্রিনে লিখেই দিয়েছি। আপনারা জাস্ট এটা লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে অ্যাপটি আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি এটা অ্যাপটি দ্বিতীয় নাম্বারে আসে তাহলে আমি মার্ক করে দিয়েছি। আপনারা এই লোগোটি দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেনের উপর ট্যাপ করে দিবেন। ওপেনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে প্রথম ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে আপনার কাজটি খুব দ্রুত হবে, ঠিক আছে। তো এরপর আপনাদের সামনে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা অবশ্যই নিচের দিকে যে মানুষের মধ্যে একটা আইকন আছে, আপনারা জাস্ট সেটার উপর ক্লিক দিয়ে আপনারা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ট্যাম্পলেট চলে আসছে। এই ট্যাম্পলেটগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এরখান থেকে যদি আপনাদের ট্যাম্পলেটগুলো ভালো না লাগে তাহলে আপনার উপর দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন ফর ইউ, হট পিক্স, এরকম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট অপশনগুলো থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে নেবেন। আর যদি আপনারা সার্চ দিয়ে বের করতে চান তাহলে আপনারা উপর দিকে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, সেখানে সার্চ দিয়ে আপনারা কিন্তু টেমপ্লেট খুঁজে দিতে পারেন। তো আমি এখান থেকে মোস্ট পপুলার নামের একটি অপশন থেকে আমি একটা টেমপ্লেট ইউজ করব। আপনারা যে টেমপ্লেটটি ইউজ করবেন সেই টেমপ্লেটের উপর একবার ট্যাপ দিলে আপনাদের সেই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। আর আপনাদের ফোনে যদি অবশ্যই নেট কানেকশন ভালো থাকে তাহলে দেখতে পারবেন আপনাদের কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা মানুষের লোগো দেওয়া আছে, অর্থাৎ যেই মানুষের ক্যারেক্টার সেই ক্যারেক্টারে কিন্তু এই মূল ভিডিওটা চলবে, ঠিক আছে। আপনারা যেহেতু এই ক্যারেক্টারটা চেঞ্জ করে দিবেন, সেই চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাদের নিচের দিক থেকে রিমিক্স নামের অপশনটির উপর একবার ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মোশন এবং ক্যারেক্টার নামের দুটো আইকন। মোশনটা হচ্ছে আপনার মূল ভিডিওটা এবং ক্যারেক্টার যেটা আছে সেইটাখানে যদি আপনারা ট্যাপ দিন, আপনাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে দেন, তাহলে আপনাদের সেই ক্যারেক্টার সিলেক্ট করা থেকেই আপনাদের কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যারেক্টারের উপর ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এই অ্যাপে অনেকগুলো ক্যারেক্টার আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটি অপশন। আপনারা আপলোডের উপর ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা শো করবে। আপনারা জাস্ট গ্যালারি থেকে যে কোনো একটা ফুটেজ বা যে কোনো একটা ছবি আপনারা তাকে দেখিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে সেই ক্যারেক্টার অনুযায়ী ভিডিওটা কিন্তু মেক করে দিবে। তো আমি এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিচ্ছি। আমার পছন্দের ক্যারেক্টার আমি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমিক্স লেখা। রিমিক্সে ট্যাপ দেওয়ার আগে আপনাদের ক্যারেক্টারটা ভালো করে যাচাই করে নেবেন। তো আমি আবার ক্যারেক্টারটা ভালো করে যাচাই করে নিচ্ছি। আমি আবার ক্যারেক্টারের উপর ট্যাপ দিয়ে আমি এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে দিচ্ছি। সো আমি আবারও সেই নারুটো ক্যারেক্টারটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি ব্যাগে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু নারুটোর ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি এখান থেকে রিমিক্সের উপর একবার ট্যাপ দিই তাহলে আমার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হবে। এখন জেনারেট হওয়া শুরু হওয়ার পরে আপনাদেরকে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে, সেখানে দেখতে পারবেন জেনারেটিং হওয়াটা শুরু হয়েছে। এখান থেকে আপনাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন এই ভিডিওটা কীভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন যেই ভিডিওটা সেভ করবেন সেই ভিডিওর উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা শেয়ার নামের আইকন আছে। জাস্ট শেয়ার আইকনের উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো শেয়ারের অপশন আছে। এর ভিতরে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড। আপনারা জাস্ট ডাউনলোডের উপরে যদি একবার ট্যাপ দেন তাহলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।